ওহ, এই বেগুন ভর্তা গরম গরম রুটি ও ঠান্ডা ভাতের সঙ্গে বড়ি ভর্তা দিয়ে খেতে যা লাগে না। সকালবেলায় সকালে ঠান্ডা ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। কাকে ভালো লাগে তা জানি না, কিন্তু আমাকে তো খুব ভালো লাগে। তাই আমি আজ বেগুন ভর্তা বানিয়ে নেব। অনেকগুলো রুটি আছে, কিন্তু কোনো তরকারি নেই। তাই ভাবলাম তাড়াতাড়িতে যা হয় সেটাই করে নিই। তাই বেগুন নিয়ে নিলাম, গ্যাস অন করে বেগুনটা ফাড়িয়ে এইভাবেই আমি একটা চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম গ্যাস অন করে। উল্টে পাল্টে এইভাবে আমি সুন্দর করে পুড়িয়ে নিলাম। টমেটোটাও সুন্দর করে পুড়িয়ে নিলাম। এইভাবে টমেটো দিয়ে এই বেগুন ভর্তাটা করলে তো খুব সুন্দর হয়, আর আঙুল চেটে পুটে খেয়েও নিই। দেখুন আমার টমেটোটাও পুড়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর একটা বেগুন আমিও পুড়ে নেব, কারণ একটা বেগুনেতে হবে না, দুটো লাগবে। কারণ বেগুন দিয়ে ভাত খেতে তো, ঠান্ডা ভাত খেতে তো খুব সুন্দর লাগে। তার সঙ্গে বড়ি ভর্তা দিয়ে আরও সুন্দর হয়, তাই আমি করে নেব। একটা শুকনো লঙ্কাও এইভাবে পুড়ে নিলাম। বেগুন ভর্তাতে শুকনো মরিচ এইভাবে যদি পোড়া দেওয়া যায় তো খুব সুন্দর হয়। বেগুনটা আমার একটু ঠান্ডা হয়েছে, তাই আমি অপর থেকে এইভাবে ছিলে নেব। কোনো তেল দিইনি, কিচ্ছু দিইনি অপরে গায়ে বেগুনের, তবু সুন্দর দেখুন আমার খোসাটা বিনানো হয়ে যাচ্ছে। এভাবে আপনারাও করে নেবেন, কোনো কিছুই লাগবে না। আমার বেগুনটা কত সুন্দর পুড়েছে, লাল হয়ে গেছে দেখুন। এভাবে আমি বোটাটা খুলে ফেলে দিলাম। বেগুনটা দেখে নেব বেগুনে কোনো পোকা আছে কি কিছু। বেশ দেখুন আমার বেগুনটা কিচ্ছু নেই, সুন্দর হয়ে পড়ে গেছে। ধোঁয়া বেরোচ্ছে আমার বেগুন থেকে, দেখুন দেখলেই বুঝবেন যে কতটা গরম আছে। টমেটোর ওপরকার পোড়া অংশটাও আমি ফেলে দিলাম। এভাবে আমি একটা হাতা দিয়ে এভাবে মেখে নেব, কারণ গরম আছে, আমি হাত তো দিতেই পারছি না। শুকনো লঙ্কাটাকেও আমি হাত দিয়ে লবণ দিয়ে এভাবে চটকে নেব, মিশিয়ে নেব, তাহলে বেগুনের সঙ্গে মাখানো খুব সুন্দর হবে। আমি পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে ভর্তাতে খেতে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজের ফুলকো, দিয়ে দেবো বেশি করে সরিষার তেল। ভালো করে এত সুন্দর করে হাতে চটকে চটকে এই ভর্তাটা করব না, যে জিভে জল চলে আসবে। দেখুন ভর্তা দেখেই যেন জিভে জল চলে আসছে, এতটা সুন্দর এই ভর্তা। অবশ্যই আপনারা এরকম করে বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন খুব সুন্দর লাগে গরম গরম রুটির সঙ্গে আর ঠান্ডা ভাতের সঙ্গে। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা, মারাত্মক। একবার খেয়ে দেখবেন অবশ্যই। দেখুন এতটা সুন্দর হয়েছে, ওয়াও।